ভিডিওটা যখন শ্যুট করছি তখন ঘড়িতে সময় রাত 3টা বেজে 10 মিনিট। আপনারা দেখতেই পাচ্ছেন Cool body spray, long lasting fragrance. Get তার নামটা হচ্ছে সে রায়ানকে আজকে অস্ট্রেলিয়ার পেনাল্টি স্পেশালিস্ট হিসাবে মাঠে নামানো হয়েছিল তাদের যেই রাউন্ড অফ 16-এর যে স্বপ্নটা সেটা বাঁচিয়ে রাখতে। তবে এক কদম আগেই হেঁটেছে ইজিপ্ট। তারা সব কিছুই আগে থেকে তারা সেট আপ করে রেখেছিল। তারা একেবারেই ভিডিও সহ পেনাল্টি টেকারদের ইজিপ্টের কোচ দেখিয়েছিলেন, মোহাম্মদ সালাদের দেখিয়েছিলেন তার বডি মুভমেন্ট কিভাবে হয়। ওই ম্যাচে সেই লেভান্তের সঙ্গে রিয়াল মাদ্রিদের সেই ম্যাচে এমবাপ্পে একটা পানেনকা মেরেছিলেন, তার মাথার উপর দিয়ে চিপ করে মেরেছিলেন। সব কিছুই কিন্তু ভিডিওতে দেখানো হয়েছিল ইজিপ্টের প্লেয়ারদের। আর সেই অনুযায়ী তার রায়ানের বডি মুভমেন্ট কোন দিকে যায়, তিনি কোন দিকে একটু বেশি ঝোঁকানোর চেষ্টা করেন, বল শ্যুট করার আগেই কি তিনি কোনো দিকে একটু ঝুঁকে যান কিনা, সব কিছুই তারা কিন্তু এই অল্প সময়ের মধ্যে 119 মিনিটে যখন তাকে উঠানো হয় তার থেকে এই বাকি সময়ের মধ্যেই কিন্তু এই ব্যাপারগুলো তারা খুব ভালোভাবেই রিসার্চ করে নিয়েছেন এবং আয়ত্ত করে নিয়েছেন। ফলাফল কি হয়েছে? ফলাফল 4-0, 4-2 গোলের ব্যবধানে পেনাল্টিতে ট্রাইব্রেকারে 4-2 গোলের ব্যবধানে মিশর একটা ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়াকে তারা বিদায় করে ইতিহাসে প্রথমবারের মতো মিশর তাদের রাউন্ড অফ 16টা কমপ্লিট করেছে। এই বিশ্বকাপে মিশরের যে পথ চলা সেটা এখনও অব্যাহত আছে, মোহাম্মদ সালাহর পথ চলা এখনও অব্যাহত আছে। ডিসাইড হবে আজকে ভোর হতে হতে বাংলাদেশ সময় যে রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষকে, তারা কি আর্জেন্টিনার বিপক্ষে খেলবে নাকি কেপ ভার্দের বিপক্ষে খেলবে সেটা জানা যাবে একটু পর যে ম্যাচটা শুরু হবে সেখান থেকে। তো তার আগে জাস্ট আমি একটুকুই আপনাদের জানাতে চেয়েছি, কারণ বিষয়টা খুবই ইন্টারেস্টিং। কত ধরনের ইনস্ট্যান্ট পড়াশোনা করতে হয় একটা ম্যাচ জিততে হলে, এটাই তার একদম চাক্ষুষ ছবি।